আমরা আপনাদেরকে কিয়ামত মনে করাই, কবরের কথা মনে করে। এই মাহফিল মাকসাদ, এটাই মাকসাদ অন্যতম, এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দেগি। এই ওয়াজ মাহফিল, এই জুমার খুতবা, চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির, মসজিদ মাদ্রাসা, আল্লাহওয়ালা, আউলিয়া ইজাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সবার এই সম্মিলিত যা আয়োজন, দ্বীনি যত আয়োজন সবকিছুর মাকসাদ আখিরাত। বলেন না কি? বলো না ভাই, কি? আখিরাত। আখিরাত, দুনিয়া না। দুনিয়া সাজাইতে হয় না, দুনিয়া মালিক এমনিই দেয়। কোরআন শরীফে আছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমান পাপী, নাফরমানি অবস্থাতেই অসুবিধা নাই, আমার দুনিয়া ভোগ করো, আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য, শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এ কথা শুধু মনে রাখ। এখন খাও। দুনিয়া আমি আটকাইতাম না, দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না। ভাত তরকারি, মাছ গোস্ত, পেশাব পায়খানা, ঘুম, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ, এগুলোর সমস্যা হইতো না। খাও, এগুলা ভোগ করো। দুনিয়া আমি আটকাই না, আল্লাহ তাআলা বুঝে। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই, দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই। দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া। তুমি শুধু খানা খাও এটা না, কুকুরও খানা খায়। তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু, কুত্তাও ঘুমায়। তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া, কুকুরও পেশাব পায়খানা করে। তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেখা, ছবি দেখা, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে? কুকুরের ছাও হয় কেমনে? তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয়, এতটুকুর নাম জীবন নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নাকুম মুজরিমুন। মনে রেখো নাফরমান, ভোগ করো আমার দুনিয়া, অসুবিধা নাই। নামাজ পড়ো নাই, সমস্যা নাই, ভাত খাও। সেজদা দাও নাই, অসুবিধা নাই, খানা খাইয়ে লাও, শুয়ে লাও। ফজর পড়তে কখনোই মন চায় না, আচ্ছা ঠিক আছে, খানা খাও, নাস্তা খাও। শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা এশার নামাজ পড়ো নাই, শুধু মনে রাখবা সুদের টাকা, শুধু মনে রাখবা সিটারির টাকা, শুধু মনে রাখবা বেপর্দা জিন্দেগি, শুধু মনে রাখবা বেহায়া জিন্দেগি। বাকিটা আমি পরে দেখবো ফিডা, এখন ভাত খাও। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আল্লাহ তাআলা সমস্ত নাফরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন, এবং আগুনের বেড়ি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে, হাত পিছনের দিকে নিয়া, এইভাবে প্রত্যেক নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত পিছনের দিকে ভাবে দিয়া, থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বাঁধ দিবে। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনেও আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এইটার অর্থ এটাই। এইভাবে ধাক্কা দিবে, এইভাবে যদি কাউরে বাঁধ দেয়, আয় হায়, এই নাফরমান আর কোনো দিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে। কেমনে নামাইবে? কিভাবে? ও সাইরা, এবং জাহান্নামের আগুন। এই জন্য দোস্ত আমার, এই আয়াতগুলোর তরজমা শোনেন, তাইলেই বুঝবেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছে, বান্দা যাই করছো, বান্দা যে যাই লাফালাফি ফালাফালি, দুনিয়া নিয়া কামরা কামরি, হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার, হালাল হারামের মিশ্রণ, জায়েজ না জায়েজ, পাক না পাক, সব এলোমেলো করে ফেলছো বান্দা। জিন্দেগির কোনো নিয়ম নাই, কানুন নাই, শৃঙ্খলা নাই, উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই, জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই। আপন বোনও দেখো, পরের মেয়েকেও দেখো, নিজের বউকেও দেখো, পরের বউরও দেখো। হায় হায় মুসলমান, হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছো। শুধু টাকা দরকার, দুনিয়া ভোগ করা দরকার।
আল্লাহ তাআলা বলে, বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো, এই অচিরেই তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই দুই শব্দ মনে রাখেন।